হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরুসি এডুটেক চ্যানেল। আমরা ক্লাস 10-এর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.3 করছিলাম। আজ তার পার্ট 2। দেখো, পার্ট 2তে আমরা 4-এর দাগের অঙ্ক করব। 4-এর দাগের অঙ্কে কী বলেছে? দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার। একটি স্থান হতে অপর স্থানে মোটর গাড়ি যেতে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। এই ধরো দুটো স্থান, তার মধ্যে দূরত্ব কত বলেছে? 200 কিমি। ঠিক আছে, এটা যদিও আমাদের লাগবে না। তাহলে এখানে কি বলেছে, অঙ্কটা ভালো করে পড়ো। বলেছে কি, একটি স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা সময় কম লাগে। তাহলে মোটর গাড়িতে যেতে যদি 4 ঘন্টা সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার থেকে কত সময় কম লাগে? 2 ঘন্টা কম লাগে, মানে 2 ঘন্টা লাগবে। এখানে বলে দেয়নি, আমি বোঝানোর জন্য বলছি। এবার দেখো কী বলেছে, মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি। কার গতিবেগ বেশি? জিপ গাড়ির। ঠিক আছে, তাহলে আমি মোটর গাড়ির গতিবেগটা ধরি মোটর গাড়ির গতিবেগ কত? মোটর গাড়ির গতিবেগ x কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে জিপ গাড়ির গতিবেগ কত? জিপ গাড়ির গতিবেগ 5 ঘন্টা বেশি, x + 5 কিমি পার ঘন্টা। এবার দেখো মোট দূরত্ব কত? মোট দূরত্ব কত বলেছে দেখো? 200 কিমি, তাই তো? এবার দেখো আমরা কি জানি মোটর গাড়ির ক্ষেত্রে, ধরো মোটর গাড়ির ক্ষেত্রে সময় কত লাগবে, তাই তো? তাহলে এখানে লিখি 200 কিলোমিটার যেতে, 200 কিমি যেতে মোটর গাড়ির সময় লাগে। কী হবে বলো তো? সময় সমান কি? দূরত্ব বাই গতিবেগ, এটা জানি আমরা, দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব কত? 200 বাই মোটর গাড়ির গতিবেগ কত? x। এবার সময় মানে কি? এখানে ঘন্টা, যেহেতু কিলোমিটার পার আওয়ার বা কিলোমিটার পার ঘন্টা এই হিসাবে হয়েছে। তাহলে সেম 200 কিলোমিটার যেতে জিপ গাড়ির কত সময় লাগবে? সেই একই দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব তো 200 আর এর গতিবেগ কত? x + 5 ঘন্টা। এবারে কি বলেছে দেখো, কার যেতে কম সময় লাগে? জিপ গাড়ির যেতে। তাহলে শর্তানুসারে জিপ গাড়িটা তাহলে অবশ্যই বেশি না? কি বলেছে, এক স্থান থেকে মোটর গাড়ির যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা সময় কম লাগে। তাহলে কার সময় বেশি লাগে? অবশ্যই মোটর গাড়ির সময় বেশি লাগে। তাহলে কি 200 বাই x মাইনাস 200 বাই x + 5। কত সময় কম লাগে বলে দিয়েছে? 2 ঘন্টা। ঠিক আছে, এবার এটা লসাগু করো, x × x + 5। 200 ছিল, লেখো। তাহলে এখানে কত হবে? x + 5। এখানে যেহেতু x ছিল, বাকি কী পড়ে আছে? x + 5 মাইনাস 200 × x সমান 2। এটা গুণ করো, 200x প্লাস 200 ইন্টু কি মানে 5 2 10, আরও 2 শূন্য, 200x। এটা নিচে গুণ করো, x² + 5x সমান 2। আর এটা কেটে গেল, তাহলে এটা এখানে 2 × x² + 5x সমান 1000। আচ্ছা, 2টা গুণ ছিল, দিকে ভাগ করে দাও। x² + 5x সমান 1000/2। তাই তো, 2টা গুণ ছিল, ওদিকে গেলে ভাগ হয়ে গেল। তাহলে x² + 5x
সমান 500 और एक्स स्क्वायर प्लस 5x माइनस 500 समान 0। 500 के करो 5 के 5 আবার 5 দিয়ে করো 5 2 10 5 দিয়ে করো 5 4 20 2 2 4 কত হবে দেখো কোনটা করলে 5 আসবে দেখো 5 4 20 5 5 25 তাহলে 25 एक्स स्क्वायर प्लस 25 माइनस 20 তাই তো एक्स माइनस 500 समान 0। তাহলে এটা কত হচ্ছে एक्स स्क्वायर प्लस 25x माइनस 20x माइनस 500 समान 0। তাহলে x কমন লাও কী হবে x প্লাস 25 মাইনাস 20 কমন না x প্লাস তাই তো 25 সমান 0 और একটা হবে x প্লাস 25 আর একটা হবে x মাইনাস 20 সমান 0। এবার দেখো কী হচ্ছে একটা x প্লাস 25 সমান 0 x ইকুয়ালস টু মাইনাস 25 আর একটা হবে x মাইনাস 20 সমান 0 x ইকুয়ালস টু মাইনাস 20 দিকে গেলে কী হবে প্লাস 20। এবার দেখো আমরা এক্সটাকে কী ধরেছিলাম বলো মোটর গাড়ির গতিবেগ যেহেতু গতিবেগ কখনো ঋণাত্মক হতে পারে না তাই তো ঋণাত্মক হতে পারে না অতএব এক্স ইকুয়ালস টু 20। তাহলে মোটর গাড়ির গতিবেগ কত মোটর গাড়ির গতিবেগ 20 কিমি পার ঘন্টা ঠিক আছে। এবার নেক্সট দেখো 5 দাগে কী বলেছে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার পরিসীমা দেওয়া আছে 180 মিটার তাহলে আয়তক্ষেত্র জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করি। এবার দেখো দৈর্ঘ্য দেওয়া আছে আচ্ছা দৈর্ঘ্য দেওয়া নেই ক্ষেত্রফল দেওয়া আছে আগে লিখে নিই এখানে আয়তাকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে কত ক্ষেত্রফল সমান দেওয়া আছে 2000 বর্গমিটার 2000 বর্গমিটার। এবার পরিসীমা কত দিয়েছে দেখো পরিসীমা দিয়েছে 180 মিটার। আচ্ছা ধরি দৈর্ঘ্য কত দৈর্ঘ্য সমান x মিটার। এবার দেখো আমরা জানি পরিসীমা সমান পরিসীমার সূত্র আছে না 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ তাই তো। তাহলে পরিসীমা কত দিয়েছে পরিসীমার জায়গায় পরিসীমা বসাও 180 ইন্টু 2 দৈর্ঘ্য কত ধরেছে এক্স প্লাস প্রস্থ দেখো এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ তাই প্রস্থকে ওয়াই ধরবো না এখান থেকেই প্রস্থর মান বেরিয়ে যাবে দেখো দুইটা গুণ ছিল ভাগ হলে কত হবে তাহলে এক্স প্লাস প্রস্থ সমান কত 180/2 দুই গুণ ছিল ভাগ হয়ে যাবে তাহলে এক্স প্লাস প্রস্থ সমান কত 90 और প্রস্থ সমান কত বেরালো 90 মাইনাস এক্স আমার প্রস্থ বেরিয়ে গেল। এবার ক্ষেত্রফল সমান কি আবার জানি ক্ষেত্রফল সমান কি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ এটাকে জাস্ট ঘুরিয়ে লিখি দৈর্ঘ্য কত এক্স প্রস্থ কত 90 মাইনাস এক্স। আচ্ছা ক্ষেত্রফল কত দিয়েছে 2000 ঠিক আছে। তাহলে এবার দেখো কী হবে তাহলে এটা কত হচ্ছে 90x মাইনাস এক্স স্কোয়ার সমান 2000 সবগুলোকে ওদিকে নিয়ে যাও তাহলে এক্স স্কোয়ারটা হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার মাইনাস 90x
প্লাস 2000 সমান 0। এবার 2000কে যদি আমি 50 আর 40 সে ভাঙি তাহলে হয়ে যাবে। এই দেখো 5 4 20, 2000 হয়ে যাচ্ছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 50 প্লাস 40 এক্স প্লাস 2000 সমান 0। তাহলে অর এক্স স্কোয়ার মাইনাস 50x মাইনাস 40x প্লাস 2000 সমান 0। তাহলে এক্স কমন নিলেই হবে এক্স মাইনাস 50 আর এখানে মাইনাস 40 কমন না, এক্স মাইনাস 50 সমান 0। ঠিক আছে, এবারে কি হবে দেখো, একটা হবে তাহলে এক্স মাইনাস 50 আর একটা হচ্ছে এক্স মাইনাস 40 সমান 0। তাহলে একটা হচ্ছে কি, তো এক্স মাইনাস 50 সমান 0, তাহলে এক্স সমান মাইনাস 50 ওদিকে গেলে হবে প্লাস 50 আর এক্স মাইনাস 40 সমান 0, তাহলে এক্স সমান 40। দেখো এবার এক্সের মান দুটো বেরিয়েছে। ঠিক আছে, এবারে কি করব, যেহেতু জমির দৈর্ঘ্য সবসময় কি হয় প্রস্থের থেকে বেশি, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা বেশি, অতএব এক্স সমান 50। তাহলে অতএব জমির দৈর্ঘ্য সমান 50 মিটার আর প্রস্থ কত হবে, প্রস্থ সমান 90 মাইনাস এক্স মিটার সমান 40 মিটার। ঠিক আছে, নেক্সট দেখো 6 দাগে কি বলেছে, 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। আচ্ছা, সংখ্যাটি থেকে উহার অঙ্কদ্বয়ের গুণফল বিয়োগ করলে বিয়োগফল হবে 15। সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি। তাহলে এককের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্ক কিছু বলে দেয়নি, কন্ডিশন দিয়েছে। তাহলে প্রথমে লিখি, ধরি এককের ঘরের অঙ্ক সমান এক্স। তাহলে দশকের ঘরের অঙ্ক কি বলেছে, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের থেকে 3 কম। তাহলে 3 কম দশকের ঘরের অঙ্ক কত হবে, 3 কম এক্স মাইনাস 3। তাহলে সংখ্যাটা কত হবে বলো, সংখ্যাটি হবে, আমরা কি জানি দশকের ঘরের সাথে 10 গুণ হয়, তাহলে 10 ইন্টু দশকের ঘরের যুক্ত এককের ঘরের হয়। তাহলে এটাই হবে নিশ্চয়ই সংখ্যাটা। এখন যে কোনো সংখ্যা বের করতে হলে আমরা কী করি, দশকের ঘরের সাথে 10 গুণ যুক্ত এককের ঘরের সংখ্যা। তাহলে 10x মাইনাস 30 প্লাস এক্স, তাহলে কত হচ্ছে 11x মাইনাস 30। ঠিক আছে, এবারে কি বলেছে দেখো, সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের গুণফল বিয়োগ করলে বিয়োগফল হয় 15। তাহলে শর্তানুসারে দেখো কি বলেছে, সংখ্যাটি থেকে, সংখ্যা কোনটা 11x মাইনাস 30, সংখ্যাটি থেকে কত বিয়োগ করবে, অঙ্কদ্বয়ের গুণফল করো, এটা অঙ্কদ্বয়ের গুণফল। দেখো এক্স, এটা দুটো তো অঙ্কদ্বয়ের গুণফল কী করবে, বিয়োগ করবে, বিয়োগ করলে বিয়োগফল কত হবে 15। এভাবে করলাম, বুঝতে পেরেছো, সংখ্যাটি লিখে দিলাম, দুটো অঙ্কদ্বয়ের গুণফল গুণ করে দিলাম, বিয়োগ করে দিলাম, বিয়োগফল হবে 15। এবার আমাদের এটা কিছু না, সিম্পলি ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তাহলে 11x মাইনাস 30, এটা সাথে এটা গুণ করো, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 3x সমান 15। তাহলে এটা কি হচ্ছে, আচ্ছা এটা যোগ হয়ে যাবে, সেম চিহ্ন। তাহলে 11 3 14x মাইনাস 30 মাইনাস এক্স স্কোয়ার সমান 15। সবগুলোকে এদিকে নিয়ে যাও। ঠিক আছে, তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 30 মাইনাস 15। দেখো ঠিক আছে,
তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 14x, আচ্ছা প্লাস 15 ছিল, তাহলে প্লাস 45 সমান 0। 45কে করো 5 9 45, 3 3 9, তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9 9 5 14, তাই তো প্লাস 45 সমান 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45 সমান 0। এক্স কমন না, এক্স মাইনাস 9, এটা মাইনাস 5 কমন না, এক্স মাইনাস 9 সমান 0। তাহলে কত হচ্ছে একটা এক্স মাইনাস 9 আর এক্স মাইনাস 5 সমান 0, তাই তো। তাহলে একটা কি লিখতে পারি এক্স মাইনাস 9 এক্স মাইনাস 9 সমান 0 আর একটা এক্স মাইনাস 5 সমান 0। তাহলে এক্স সমান একটা কী হবে 9, তাই তো, প্লাসটা ওদিকে যাবে, তাহলে এক্স সমান একটা কত হবে 5, ঠিক আছে। দেখো যেহেতু কি বলেছে এখানে একটা এক্স মাইনাস 3 হবে, একটা থেকে দেখো যদি -3 করি, -3 দাও, তাহলে দেখো এখানে তো দুটোই পজিটিভ বেরিয়েছে, তাহলে দুটো উত্তরই আসতে পারে। আমাকে কি বলেছে এককের ঘরের অঙ্ক কত, তাহলে অতএব এখানে আমাকে দুটোই উত্তর নিতে হবে। এককের যেহেতু দুটোই পজিটিভ আছে, ঘরের অঙ্ক 9 অথবা 5, ঠিক আছে। এককের ঘরের অঙ্ক তাহলে কত বলেছে 9 অথবা 5, ঠিক আছে। বুঝতে পেরেছ আশা করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।